আছেন লক্ষ্মী নারায়ণ অনন্ত শয়নে আছেন লক্ষ্মী নারায়ণ অনন্ত শয়নে আছেন লক্ষ্মী নারায়ণ দ্বারে আছে জয় বিজয় দ্বারে আছে জয় বিজয় দ্বারে আছে জয় বিজয় দ্বারে আছে জয় বিজয় ঘটে অঘটন ঘটে অঘটন দ্বারে আছে জয় বিজয় দ্বারে আছে জয় বিজয় লক্ষ্মী নারায়ণ ঘটে অঘটন অনন্ত শয়নে আছে লক্ষ্মী নারায়ণ অনন্ত শয়নে আছে লক্ষ্মী নারায়ণ অঘটন আজ ঘটে গেল অঘটন আর ঘটে গেল অঘটন আজ ঘটে গেল অঘটন আজ ঘটে গেল দ্বারেতে জয় বিজয় ছিল অঘটন আজ ঘটে গেল দ্বারেতে জয় ছিল অঘটন ঘটে গেল অঘটনটা কি না অঘটনটা হচ্ছে এই যে ব্রহ্মার 4টি পুত্র সনক সনাতন সনন্দন সনত কুমার এই 4টি পুত্র একদিন তার পিতাকে জিজ্ঞাসা করছেন তার পিতাকে ব্রহ্মা তাই ব্রহ্মাকে একদিন জিজ্ঞাসা করছেন হে পিত যিনি এই শশাকারা ধরিত্রীর অধিপতি যিনি শশাকারা ধরিত্রীর মালিক আমরা আজ তার পুত্র হয়ে জন্মগ্রহণ করেছি আমাদের কি সৌভাগ্য আমাদের বড় আনন্দের বিষয় এমন সময় ব্রহ্মা কি বলছেন চুপ করো পুত্রগণ তোমরা অমন কথা কখনো আর মুখে এনো না কেন না এই শশাকরা ধরিত্রীর অধিপতি আমি নয় তাহলে এই শশাকরা ধরিত্রীর অধিপতি কে না এই শশাকরা ধরিত্রীর অধিপতি হচ্ছে বৈকুণ্ঠ বিহারী হরি নারায়ণ এমন সময় সেই 4টি পুত্রগণ বলছে হে পিত তাহলে সেই বৈকুণ্ঠ বিহারী হরি নারায়ণের দর্শন কেমন করে পাবো আমাদেরকে তার উপায়টা বলে দাও কি করে তার দর্শনটা আমরা লাভ করতে পারবো আপনি কৃপা করে সেই উপায়টা আমাদেরকে বলে দিন এমন সময় পিতা বলছে পুত্রগণ আমি তোমাদেরকে এই ধরাধামে জন্ম দিয়েছি কেবলমাত্র এই পৃথিবীতেই প্রজা সৃষ্টির জন্য সৃষ্টি বাড়াবার জন্য কিন্তু তোমরা যদি হরি ভজন করে ভগবত ভজন করে তোমরা যদি ভগবত ধামে চলে যাও তাহলে এই প্রজা সৃষ্টিটা বাড়বে কেমন করে শোনো পুত্রগণ তোমরা সংসার করো সংসারে থেকে তোমরা হরি ভজন করো সংসার যাপন করে এই প্রজা সৃষ্টি করো কিন্তু পুত্রগণ বলছে না পিতা এই ত্রিতাপ জ্বালাময় সংসারে আমরা হাবুডুবু খেতে চাই না তাহলে না হে পিত আমরা যে জন্য জগতে এসেছি কি জন্য জগতে এসেছি ওরে ভজিব বলিয়া কহিয়া আইলে ভজিব বলিয়া ভজিব বলিয়া কহিয়া আইলে ভজিব বলিয়া আইলে
ভুলিলি কি সুখ পাইয়ে ভুলিলে কে সুখ পাইয়ে ভুলিলি কি সুখ পাইয়ে ভুলিলে কে সুখ পাইয়ে বুঝিনু আবার সমন নগরে বুঝিনো আমার সমন নগরে বুঝিনু আবার সমন নগরে আরে বুঝিনো আবার সমন নগরে নরকে মজিবে যাইয়ে নরকে মজিবে যাইয়ে বুঝিনু আবার সমন নগরে বুঝিনু আবার সমন নগরে নরকে মজিবে যাইয়ে আর নরকে মজিবে যাইয়ে কি বললেন আমরা কৃষ্ণ ভজনের জন্য এই জগতে এসেছি কিন্তু কৃষ্ণ ভজন বাদ দিয়ে যদি এই ত্রিতাপ জ্বালাময় সংসারে আমরা ডুব দিতে যাই তাহলে আমাদের কি হবে ভগবত ভজন আর হবে না যে জন্য জগতে এসেছি সে ভজনটা আর হবে না কি সারাদিন যদি সংসার এই ত্রিতাপ জ্বালাময় সংসারের কর্ম করতে করতে আমার দিনটা অতিবাহিত হয়ে যায় তাহলে হরিভজন হবে কি কিন্তু শাস্ত্রে বলেছেন হাতে করো কাম মুখে বলো নাম কিন্তু আমরা যে কর্মময় জগতে কর্ম করি হাতে তো কর্ম করি বদনটা কি একবারও হরিবল বলে একবারও হরে কৃষ্ণ বলে বলে না হ্যাঁ যখন কর্মে ব্যস্ত হয়েছি সেই কর্মেই ব্যস্ত হয়ে আছি বদনে হরিবল আর উচ্চারণ হচ্ছে না যাই হোক তাহলে এখানে সেই ব্রহ্মার যে চারটি পুত্র তারা কি বলছেন হে পিত এই ত্রিতাপ জ্বালাময় সংসারে আমরা হাবুডুবু খেতে চাই না আমরা যে জন্য জগতে এসেছি আমরা সেই কাজটাই করতে চাই আমরা কৃষ্ণ ভজনের জন্য জগতে এসেছি আমরা কৃষ্ণ ভজন করে আমাদের এই জীবনটা অতিবাহিত করতে চাই আপনি কৃপা করে বলুন কি করলে আমরা সেই বৈকুণ্ঠ বিহারী হরি নারায়ণের দর্শন লাভ করতে পারবো আপনি কৃপা করে বলুন এমন সময় ব্রহ্মা বলছে হে পুত্রগণ শোনো তোমরা যখন সংসারে পদার্পণ করতে চাইছো না তাহলে শোনো ওই মর্দন পর্বতে গিয়ে 10,000 বছরের সংকল্প করে তোমরা সাধনা করো আর ওই সাধনা করে সাধনায় সিদ্ধি লাভ করতে পারলেই ভগবানকে সন্তুষ্ট করতে পারলেই তোমরা ভগবত রাজ্যে যেতে পারবে নচেত বৈকুণ্ঠে যাওয়া যাবে না হরি বল হরি বল তাই কি করলেন সেই পিতার কথা শুনি ওই চারটি পুত্র চললেন মর্দন পর্বতে গিয়েই 10,000 বছরের সংকল্প করেই সাধনা করতে শুরু করলেন এইবার সাধনা করেই সাধনায় সিদ্ধি লাভ করেই এইবার চারজন চলছেন কোথায় বৈকুণ্ঠে চলছেন ভগবানের দর্শনের জন্য এমন সময় বৈকুণ্ঠের দ্বারের দ্বারীকে না বৈকুণ্ঠের দ্বারের দ্বারী হচ্ছে জয় বিজয় এমন সময় সেই বৈকুণ্ঠের দ্বারে গিয়ে ঋষিগণ বলছেন যে কে তোমরা তোমরা সরে যাও দ্বার ছেড়ে দাও আমরা ভগবানকে দর্শন করব এমন সময় বলছে না এখন দর্শন হবে না কেন না এখন আমার প্রভু অনন্ত শয্যায় শয়ন করে আছেন এখন দর্শন হবে না তাই জয় বিজয় বলছেন কি বলছেন হবে না ঋষি
হবে না এখন, হবে না ঋষি, 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 হবে না এখন, অনন্ত শয়নে আছে, অনন্ত শয়নে আছে, অনন্ত শয়নে আছে, অনন্ত শয়নে আছে, লক্ষ্মী নারায়ণ হবে না দর্শন, অনন্ত শয়নে আছে, অনন্ত শয়নে আছে, লক্ষ্মী নারায়ণ হবে না এখন, হবে না ঋষি, হবে না এখন, হবে না ঋষি, হবে না এখন, কি বললেন? হরি বল, হরি বল। হে ঋষিগণ, আমার প্রভু এখন অনন্ত শয্যায় শয়ন করে আছেন, এখন দর্শন হবে না, আপনারা ফিরে যান। এমন সময় বলছেন, তোমরা কে? তোমরা আমাদেরকে বাধা দিচ্ছ? হ্যাঁ, এত বড় স্পর্ধা তোমার, আমাদেরকে বাধা দিচ্ছ? জানো, ওই মর্দন পর্বতে গিয়ে 10,000 বছরের সংকল্প করে সাধনা করবার কি যে কষ্ট, কি যে দুর্ভোগ, সেটা তোমরা জানো? হ্যাঁ, আমরা সাধনা করেছি, কি যে দুর্ভোগ, কি যে কষ্ট, সেটা আমরা অনুভব করেছি। তাই সাধনায় আমরা সিদ্ধি লাভ করে আমরা ভগবানকে দর্শন করবার জন্য এসেছি। তোমরা আমাদেরকে বাধা দিচ্ছ, কে তোমরা? এমন সময় সেই দ্বারের দ্বারী বলছেন, হে ঋষিবৃন্দ, আমরা এই ভগবানের দ্বারের দ্বারী, এই বৈকুণ্ঠের দ্বারের দ্বারী আমরা দুটি ভাই, জয় আর বিজয়। জয় বিজয় বলছেন, হ্যাঁ। শোনো জয় বিজয়, আমাদেরকে দ্বার ছেড়ে দাও, আমরা ভগবানকে দর্শন করব। আমরা কত কষ্ট করে সাধনা করি, আমরা ভগবানের কৃপা লাভ করার জন্য এসেছি, আমাদেরকে দ্বার ছেড়ে দাও। বলছে, না ঋষি, ভগবানের বিনা অনুমতিতে আমি দ্বার ছাড়তে পারবো না, অতএব ভগবানের আদেশ নেই। কি ভগবান বলেছেন, শোনো জয় বিজয়, আমার বিনা অনুমতিতে কাউকে ভিতরে প্রবেশ করতে দেবে না। ভগবান তো একথা বলে দেয় না যে আমার ভক্তজন যদি আসে তাদেরকে দ্বারে প্রবেশ করতে দেবেন, কি এটাও তো বলে দেয় না, কি? হরি বল, হরি বল। আর তাই কি করলেন? বলেছেন যে আমার বিনা অনুমতিতে কাউকে দ্বারে প্রবেশ করতে দেবেন না। তাই বলছে, ঠিক আছে প্রভু, আপনার বিনা অনুমতিতে কাউকে এই দ্বারে প্রবেশ করতে দেব না। তাই কি করলেন? বলছে, হে ঋষিবৃন্দ, প্রভুর বিনা অনুমতিতে আমরা দ্বার ছাড়তে পারবো না, অতএব তুমি ফিরে যাও, তোমরা ফিরে যাও। শোনো জয় বিজয়, তোমরা আমাদের সঙ্গে যে আচরণটা করলে, এই আচরণটা হচ্ছে অসুরের আচরণ। তোমরা আমাদের সঙ্গে অসুরের মতো ব্যবহার করলে, অতএব তোমাদেরকে আমার অভিশাপ দিচ্ছি। শোনো, তোমরা যেমন অসুরের মতো আচরণ করলে তোমরা অসুর জনি প্রাপ্ত হবে। হরি বল, হরি বল।
এমন সময় অভিশাপ ঋষি বাক্য নস্যাৎ হওয়ার নয়, হ্যাঁ, তাই যখনই অভিশাপটা হয়ে গেল তাদের চেতনা জেগে গেল, আরে আমরা তো ঋষিদের চরণে অপরাধ করে ফেললাম, হ্যাঁ, কি করা যায়? হ্যাঁ, যখন ঋষি অভিশাপ দিয়ে দিয়েছেন, ঋষির চরণে পড়ে অনেক অন্যয় বিনয় করলেন, ক্ষমা প্রার্থনা করলেন, কিন্তু অভিশাপ যে বাক্য বদন দিয়ে বেরিয়ে যায় তাকে তো আর ফেরানো যায় না। এমন সময় এই যে অভিশাপ হয়ে গেল, আবার এরা যে ক্ষমা প্রার্থনা চাইছেন, এটা কি ভগবান জানেন না? কি ভগবান এইরকম কথোপকথন শ্রবণ করে তিনিও এখানে এসে উপস্থিত হয়ে গেলেন, এসে শুনলেন কি না জয় বিজয়ের উপর অভিশাপ হয়ে গিয়েছে। হ্যাঁ, এমন সময় ভগবান বলছে, হে ঋষিগণ, হে ঋষিগণ, এরা আপনাদের চরণে অপরাধ করেছে, এটা তো আমার অপরাধ, কেননা এরা আমার দ্বারের দাঁড়ি, হ্যাঁ, তো এটা তো আমার অপরাধ, এদের অপরাধ নয়। হে ঋষিবৃন্দ, আপনারা কৃপা করে এদের অপরাধ আমার অপরাধ মার্জনা করুন, এদের কোনো অপরাধ নয়, আমার অপরাধ, আমার অপরাধ মার্জনা করুন, হ্যাঁ, কৃপা করুন। হ্যাঁ, দেখুন ভগবান ভক্তের কাছে ক্ষমা চাইছেন, আর এদিকে ঋষিগণ কি বললেন, শোনো জয় বিজয়, তোমরা যখন আমার কাছে ক্ষমা প্রার্থী হয়েছ, তো যে বাক্য বদন দিয়ে বেরিয়ে গেছে তাকে তো আর ফেরানো যায় না। তবে শোনো, তোমাদের একটা উপায় করে দিচ্ছি, তোমরা ওই মর্তধামে অসুরজনিতে জন্মগ্রহণ করবে, তোমাদের নাম হবে জয় বিজয়। তোমরা জন্মগ্রহণ করবে কোথায় না কশ্যপ ঋষির ঘরে, কশ্যপ ঋষির পুত্র রূপে জন্মগ্রহণ করবে। এই বলে তারপর কি বললেন, শোনো, তোমরা যে অসুরজনিতে প্রাপ্ত হবে, তোমাদেরকে উদ্ধার করবার জন্য এই বৈকুণ্ঠ বিহারী হরি নারায়ণ ওই মর্তধামে অবতীর্ণ হবেন, আর তিনি কৃপা করে তোমাদেরকে উদ্ধার করবেন। কি তাহলে সাপে বর হয়ে গেল না? হ্যাঁ, যেমন অভিশাপ পেল, আবার কি করে মুক্ত হবে সে রাস্তাটাও হয়ে গেল। তাহলে ভগবানকে কি করলেন না এদেরকে উদ্ধার করবার জন্য এই মর্তধামে অবতীর্ণ হতে হলো। তাই কি করলেন ভগবান বলছে, হে ঋষিবৃন্দ, আসুন, কৃপা করে আসুন, এদের কোনো অপরাধ নয়, এ তো আমার অপরাধ, হ্যাঁ, আমার অপরাধ ক্ষমা করুন। আর শোনো জয় বিজয়, ঋষি বাক্য একে তো নস্যাৎ করবার নাই ক্ষমতা নেই আমারও। কেন না, আমি ভক্তের অধীন, আমি স্বাধীন নয়, তাই ভক্তের চরণে অপরাধ হয়ে গিয়েছে, এটা আমারও করার কিছু নেই। হ্যাঁ, ভক্ত যখন অভিশাপ দিয়েছে, তোমরা মর্তধামে অসুরজনিতে তোমরা যাবে, আর আমিও তোমাদেরকে উদ্ধার করবার জন্য আমি ওই মর্তধামে অবতীর্ণ হব। দেখুন এইভাবে কি করলেন, মর্তধামে অসুরজনি প্রাপ্ত হলো। হরি বল, হরি বল। এদিকে কশ্যপ ঋষি তিনি কি করলেন না, তিনি তো ঋষি মানুষ, নিত্য সাধনায় যান। তাই নিত্য সাধনায় যাবার যে তার সাজসজ্জা, সেই সাজসজ্জা করে তিনি কি করলেন না সাধনায় যাবেন, প্রস্তুত হলেন। তাই কি করলেন, ঠিক সেই সময় কি করলেন না তার স্ত্রী কয়াধু তিনি কি করলেন, তিনি তার স্বামীকে অনুনয় বিনয় করলেন, স্বামী
তুমি যেই সাধনায় যাবে কখন ফিরবে তার তো ঠিক নেই। হে স্বামী, তুমি যখন চলে যাবে অতএব আমার মনের বাসনা একটু পূর্ণ করে যাও। আমি আজ ঋতুপতি, আমার এই ঋতু রক্ষা করি, তুমি সাধনায় যাও। এমন সময় ঋষি কি বলছেন, কয়াধু, হরি বল হরি বল। ঋষি দিতি অদিতি, আর কশ্যপ ঋষির দুটি স্ত্রী, স্ত্রী অনেকগুলো, তার মধ্যে মুখ্য হচ্ছে দুটি, দিতি অদিতি। একজন অসুরের মা আর একজন দেবতার মা। কেমন? এইবার সেই দিতিকে বলছেন, শোনো দিতি, তুমি যে আমার কাছে অনুরোধ করছো, এখন তোমার ঋতু রক্ষার সময় নয়। কেন না, দেখছো না এখন এই ত্রিসন্ধ্যার সময়, এই সময় তোমার যে ভগ্নিপতি তিনি তার নন্দী ভিঙ্গিকে নিয়ে, ভূত পেতকে নিয়ে বিচরণ করছে। আর এখন যদি আমি তোমার এই মনোবাসনা পূর্ণ করতে যাই, তিনি যদি দেখে ফেলে তাহলে বৈষ্ণব চরণে আমার অপরাধ হয়ে যাবে। অতএব দিতি, তুমি এখন শান্ত হও, ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। তুমি যখন বলছো আমি তোমার মনোবাসনা পূর্ণ করব, একটু অপেক্ষা করো। কিন্তু দিতি কোনো কথা শুনছেন না। কি করলেন? তিনি সাধনায় যাবেন, তার বসন ধরে টানছেন, তোমার এখন সাধনায় যাওয়া হবে না, আগে আমার মনোবাসনা পূর্ণ করো, তারপরে তুমি সাধনায় যাবে। কি করলেন? যখন ছাড়লেন না, খুব অন্যায় বিনয় যখন করলেন, এমন সময় সেই কশ্যপ ঋষি বলছে, শোনো দিতি, তুমি যখন আমার কোনো কথা শুনলে না, আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। এসো, তোমার মনোবাসনা আমি পূর্ণ করছি। এবার মনোবাসনা পূর্ণ করে তিনি স্নান করে আবার শুদ্ধ বস্ত্র পরে তিনি আবার সাধনায় যাওয়ার জন্য প্রস্তুত। কেমন? এমন সময় বলছেন, দিতি, আমি তোমাকে বহু অনুরোধ করলাম, কিন্তু তুমি আমার কোনো কথা শুনলে না। কিন্তু এর জন্য ঘোর বিপদ নেমে আসবে। কি ঘোর বিপদ নেমে আসবে? কেন না, তুমি যে এই অসময়ে এই যে তুমি তোমার মনোবাসনা পূর্ণ করলে, এর দ্বারায় জগতের অমঙ্গল হবে। কেন স্বামী তুমি এমন কথা বলছো? কেন বলছি? কেন দিতি, শোনো, তোমার যে এই গর্ভে অসুরের জন্ম হবে। হ্যাঁ, এ কি বলছো তুমি? আমার গর্ভে অসুরের জন্ম? বলছেন হ্যাঁ। কেন না, তুমি এই অসময়ে তোমার মনোবাসনা পূর্ণ করেছো। বলছে স্বামী, তাহলে আমার গর্ভে পুত্র আছে না কন্যা আছে? তোমাকে বলে দিতে হবে। বলছে দিতি, তা তো আমি বলতে পারবো না। তুমি না ত্রিকালজ্ঞ ঋষি, তুমি বলতে পারবে না বলছো? শোনো ঋষি, আমি তোমাকে অভিশাপ দেব যদি তুমি এই কথা না আমাকে জানাও। এমন সময় কশ্যপ ঋষি বলছে, দিতি, তুমি শান্ত হও, ধৈর্য ধরো। ঠিক আছে, আমি বলছি। আমি তো ত্রিকালজ্ঞ ঋষি, চেষ্টা করছি তোমার কথা উত্তর দেওয়ার। কি করলেন? ধ্যানে দেখলেন। কি দেখলেন? শোনো দিতি, তোমার গর্ভে যমজ সন্তান রহিয়াছে।
আর এই সন্তানরা যখন এই ধরাধামে অবতীর্ণ হবেন, ভূমিষ্ঠ হবেন, এদের অত্যাচারে জগতের জীব কেউ শান্তিতে বাস করতে পারবে না। এদের অত্যাচারে এই ধরাগ্রস্ত হয়ে পড়বে, কেউ শান্তিতে বাস করতে পারবে না। এমন সময় এই কথা বলেই ঋষি কি করলেন? সাধনায় চলে গেলেন। তারপরে সাধনা থেকে ফিরে এলেন। এমন সময় আবার দিতি বলছে, স্বামী তাহলে আমি এখন কি করব? হ্যাঁ, আমার পুত্রের জন্য যদি জগতের অমঙ্গল হয়, জগতে কেউ যদি শান্তি না পায়, তাহলে আমার কর্তব্য কি করব? এইভাবে তিনি চিন্তা করতে করতে, শোনো স্বামী, আমি সন্তান প্রসব করব না, আমি এদেরকে 100 বৎসর আমার গর্ভের মধ্যে রেখে দেব। দেখুন কি করলেন? সে যে 100 বর্ষ ধারণ করিল, 100 বর্ষ ধারণ করিল, 100 বর্ষ ধারণ করিল, 100 বর্ষ ধারণ করিল, সন্তান প্রসব করল না গো, 100 বর্ষ ধারণ করিল, সন্তান প্রসব করল না গো, 100 বর্ষ ধারণ করিল, সন্তান প্রসব করিল না গো, 100 বর্ষ ধারণ করিল, সন্তান প্রসব করল না গো, 100 বর্ষ ধারণ করিল। দেখুন কি করলেন? 100 বৎসর গর্ভের মধ্যে সন্তানকে রেখে দিলেন। কি অবাক কাণ্ড না? হ্যাঁ, হরি বল হরি বল। তারপরে কি করলেন? 100 বৎসর রাখলেন। আর তো রাখতে পারবেন না। হ্যাঁ, এবার কি করলেন? 100 বৎসর পরে 2টো সন্তান প্রসব করলেন। সেই 2টো সন্তান জন্ম নিয়েই হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুর 2টো সন্তানের নাম। তাহলে প্রথম হিরণ্যাক্ষ হলো, তারপরে হিরণ্যকশিপুর। তিনি কি করলেন? হিরণ্যাক্ষ জন্ম নিয়েই তিনি ছুটছেন গদা হাতে নিয়ে। কেন ছুটছেন না? তিনি তার সমকক্ষ যোদ্ধা খুঁজছেন। সমকক্ষ যোদ্ধা, আমার সঙ্গে যুদ্ধ করতে পারে এমন সমকক্ষ যোদ্ধা কি আছে? পথে পথে খুঁজছেন, রাস্তায় খুঁজছেন। এমন সময় পথে পথে যেতে যেতে হঠাৎ নারদের সঙ্গে দেখা হয়ে গেল। এমন সময় নারদ হিরণ্যাক্ষকে দেখে ভয়ে কম্পমান। ওরে বাপ, এই তো অসুর না? হ্যাঁ, হিরণ্যাক্ষ অসুর, এ তো এখনই আমাকে ইচ্ছে করলে বধ করে দিতে পারে। কি করা যায়? কেমন করে সামনে যাব? কিন্তু যদি পিছিয়ে যাও তাতেও অসুবিধা, আবার যদি আগিয়েও যাই তাতেও ভয়। কি করা যায়? না, মনে মনে চিন্তা করছেন কি করা যায়। আমার চিন্তা করলেন পিছানোও যাবে না, যা হয় হবে, হ্যাঁ, এগিয়ে যেতে হবে। হ্যাঁ, এমন সময় বলছে, কি হিরণ্যাক্ষ, এত ব্যস্ত কিসের? কোথায় যাবে? হ্যাঁ, কাকে খুঁজছো? কি খুঁজছো? বলছি, আরে এই নারদ, নারদ শোনো। বলো হিরণ্যাক্ষ। ভয়ে কাঁপছে কিন্তু। কেন না? অসুর, এখন ইচ্ছে করলে বধ করে দিতে পারে। হ্যাঁ, তবু সাহস করে বলছে, বলো হিরণ্যাক্ষ, কি জানতে চাইছো বলো। মানে শোনো,
আমার সমকক্ষ যোদ্ধা কোথায় আছে বলতে পারো? বলছে তোমার সমকক্ষ যোদ্ধা, তোমার সমকক্ষ যোদ্ধা কোথায় পাওয়া যাবে? এমন সময় চিন্তা করে করে বলছেন হ্যাঁ রহিয়াছি, তোমার সমকক্ষ যোদ্ধা আছে। এখনই আপনি মর্তে প্রবেশ করুন, পাতালে প্রবেশ করুন। হরি বল হরি বল, মর্তে বলছি, পাতালে প্রবেশ করুন, সেখানেই তোমার সমকক্ষ যোদ্ধা রহিয়াছে। তিনি তোমার এখনই যুদ্ধের স্বাদ মিটিয়ে দেবে। কে আছে পাতালে? কে আছেন না পাতালে? বরাহরূপী ভগবান। তিনি কি করছেন না এই ধরিত্রী দেবীকে দাঁত দিয়ে তুলে রেখেছেন। কি তাহলে তিনার কাছে গেলে তিনি তোমার যুদ্ধের পিপাসাটা মিটিয়ে দেবে। আপনি এখনই পাতালে অবস্থান করুন। এমন সময় কি করলেন? ঠিক আছে আমি পাতালে যাচ্ছি। কি করলেন? এই পাতালে যাওয়ার জন্য তিনি গঙ্গায় নামলেন। গঙ্গায় নেমে কি করছেন? গদারাঘাত করছেন, জলের মধ্যে গদারাঘাত করছে। কি করলেন? কেন না আমি মৎস্যকুলকে সব ধ্বংস করে দেব, মৎস্যকুলকে আমি রাখবো না। এইভাবে গদারাঘাত করতে করতে কি করলেন? সশরীরেই পাতালে প্রবেশ করলেন। পাতালে গিয়েই সেই বরাহরূপী ভগবানকে খোঁজ করছেন। কোথায় বরাহরূপী ভগবান? এসো আমার সঙ্গে যুদ্ধ করবে, এসো, আমি যুদ্ধ চাই, যুদ্ধ চাই। কোথায় তুমি? কি করলেন? এইভাবে পাতালে গিয়ে যোদ্ধা খুঁজছেন। এই খুঁজতে 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 যেখানে ভগবান বরাহরূপ ধারণ করে এই ধরিত্রী দেবীকে দাঁত দিয়ে তুলে রেখেছেন, ঠিক সেই জায়গায় তিনি উপস্থিত হয়ে গেলেন। এমন সময় সেখানে গিয়ে হ্যাঁ কিছু বলছেন? যাই হোক, মোর পাঠক ঠাকুর গেল কোথাও? হ্যাঁ তোমারা মুড়ি বেশি হচ্ছে মনে হয়, এত লোক বসে আছে আর সে পেশার লোক চলে আসছে মুড়ি খাবে। পেশাদার পাঠক ফাঁকে পাড়ি গেল, এনা না গোবর্ধনাকে এখানে বসে দিল। হ্যাঁ হরি বল হরি বল। কি করলেন? সেই পাতালে বরাহরূপী ভগবানের কাছে গিয়ে বলছে, এই তুমি কে? এখানে এমন ভাবে দাঁড়িয়ে আছো? হ্যাঁ তুমি মনে হয় সেই না? তুমি কি সেই বরাহরূপী ভগবান? আমি যাকে খুঁজছি যোদ্ধা, যার সঙ্গে যুদ্ধ করবো, যাকে যোদ্ধা খুঁজছি, তুমি কি সেই? বলছে শোনো, আমি যেই হই, তুমি যোদ্ধা খুঁজছো খুঁজো, কিন্তু আমি এখন যুদ্ধ করতে পারবো না। কেন না আমি এই ধরিত্রী দেবীকে তুলে রেখেছি, তাহলে আমি একে এখন কি করব? আমি এখন যুদ্ধ করতে পারবো না, তুমি এখন চলে যাও। বলছো ও তুমি তাহলে সেই বরাহরূপী ভগবান তুমি? শোনো, আমি যোদ্ধা খুঁজছি, অতএব আমার যুদ্ধ চাই, এখনই তোমাকে যুদ্ধ করতে হবে। ভগবান তো নিরুপায়, কি করবেন? বলছে ঠিক আছে, তুমি যখন যুদ্ধ চাইছো তাহলে এসো। কি করলেন? ধরিত্রী দেবীকে রেখে দিয়েই তিনি যুদ্ধ শুরু করলেন। আচ্ছা, এই যে যুদ্ধ শুরু করলেন, যিনি অনাদির আদি গোবিন্দ, যার ইঙ্গিতে লয় প্রলয় হয়, তিনি কি ওই সামান্য একজন অসুরকে মারতে কত সময় লাগে তার? হ্যাঁ গরুর কি করে? সাপকে ধরে, সাপকে ধরে তিনি সঙ্গে সঙ্গে খায় না, নিয়ে কি করে?
খেলা করে কেন? সাপ ভাবছে যে এই আমার সঙ্গে খেলা করছে মানে এই আমাকে মারতে পারবে না। হ্যাঁ, এখানেও তদ্রূপ ভগবান কি করছেন, তাকে নিয়ে বেশ কিছু সময় খেলা করছে। হ্যাঁ, যেন গোবিন্দ ভগবান হেরে যাচ্ছে যুদ্ধে। হ্যাঁ, অসুর জিতে যাচ্ছে। এইভাবে বহু সময় খেলা করছেন। আর স্বর্গ থেকেই দেবতাবৃন্দ তারাও ওই যুদ্ধটা দর্শন করবার জন্য চেয়ে আছেন। যুদ্ধ চলছে, এমন সময় দেবতারা দর্শন করছে। হ্যাঁ, ভগবান কি করছেন না সেই অসুরকে নিয়েই বহু সময় খেলা করছে। ভগবান হেরে যাচ্ছে, একবার অসুর হেরে যাচ্ছে, এইভাবেই বহু সময় যুদ্ধ চলছে। ভগবানকে প্রহার করছে কত, ভগবান প্রহার সহ্য করছেন, তবু খেলা করছেন। তাই কি করলেন, এইভাবে খেলা করতে করতে দেবতারা দর্শন করতে করতে বলছে, প্রভু যার ইঙ্গিতে লয় প্রলয় হয় সে কিনা আজ একজন অসুরকে নিয়ে এইভাবে খেলা করছে। প্রভু আর এত খেলা করবেন না, আপনি কৃপা করে ওই অসুরকে বিনাশ করুন, আমরা ওই অসুরের অত্যাচার সহ্য করতে পারছি না। সমস্ত দেবতারা ভয়েই লুকিয়ে আছেন, অসুরের কাছে যেতে পারছে না। হ্যাঁ, তারা ভগবানের কাছে প্রার্থনা করছে, প্রভু একে তাড়াতাড়ি বিনাশ করে দাও, এদের অত্যাচারে আমরা পীড়িত, আমরা শান্তি পাচ্ছি না, সুখ পাচ্ছি না, তাড়াতাড়ি একে বিনাশ করে দাও। দেখুন এইভাবে যুদ্ধ করতে করতে কি করলেন, বরাহরূপী ভগবান ধ্বংস করে দিলেন অসুরকে, মেরে দিলেন। এমন সময় এই যে হিরণ্যাক্ষ মারা গেল, এই সংবাদটা চতুর্দিকে প্রচার হয়ে গেল। তাহলে এখানে যে তার আরেক ভাই আছেন কি, তিনি কি চিন্তা করছেন, যখন সংবাদটা পেয়ে গেল তখন তার কি রাগ আর যাবে কথা। হ্যাঁ, এই বরাহরূপী ভগবান আমার ভাতৃহত্যা করেছেন। হ্যাঁ, আমার ভাতৃহত্যার প্রতিশোধ চাই, ছাড়বো না আমি, ওই বরাহরূপী ভগবানকে আমি ছেড়ে দেব না, আমার ভাতৃহত্যার প্রতিশোধ নেব আমি, আমিও যুদ্ধ করব। তো যুদ্ধ তো করব, কিন্তু যুদ্ধ করতে হলে ক্ষমতা অর্জন করতে হবে, শক্তি অর্জন করতে হবে। কি করলে শক্তি অর্জন করা যাবে, কি করলে ক্ষমতা অর্জন করা যাবে, চিন্তা করছেন। চিন্তা করতে করতে চিন্তা করলেন, যদি ক্ষমতা অর্জন করতে হয়, শক্তি অর্জন করতে হয়, তাহলে আমাকে সাধনা করতে হবে। তাহলে কার সাধনা করব, কি হিরণ্যকশিপুর কার সাধনা করছিলেন? হরি বল, হরি বল। ডুমার সাধনা করছিল। হ্যাঁ, হরি বল, হরি বল। চিন্তা করলেন কার সাধনা করব, কার সাধনা করলে আমি সাধনায় সিদ্ধি লাভ করতে পারবো। চিন্তা করে করে দেখলেন যে এ জগতের সৃষ্টিকর্তা একমাত্র ব্রহ্মা। তাহলে তিনি যখন এই জগৎটা সৃষ্টি করেছেন, তাহলে তিনি এই জগতের মালিক। হ্যাঁ, তাহলে আমাকে ওই স্বয়ং ব্রহ্মারই সাধনা করতে হবে। ব্রহ্মার সাধনা করে আমাকে সিদ্ধি লাভ করতে হবে। তাই কি করলেন, তিনি ব্রহ্মার সাধনা করবার জন্য তিনি তপস্যায় যাবেন, সাধনায় যাবেন।
এমন সময় সাধনায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন, সাধনায় যাবেন। ঠিক সেই সময় তার যে স্ত্রী কয়াধু তিনি বলছে, স্বামী, এই যে তুমি সাধনায় চলে যাবে, প্রস্তুত হয়ে গিয়েছো, কতদিন পরে ফিরবে তার তো কোনো ঠিক নেই। শোনো স্বামী, তুমি সাধনায় যাও, যাই করো, আমি তোমাকে বাধা দেব না। শোনো স্বামী, তো আজ যখন তুমি সাধনায় যাবে, তো আমার মনের একটা আশা, সেই আশাটা তোমাকে পূর্ণ করে যেতে হবে। দেখুন, তাহলে হিরণ্যাক্ষ বধ হলো, হিরণ্যকশিপুর এতদিন সংসারে রয়েছেন, তাহলে তার কি আগে আর কোনো সন্তান সন্ততি হয় না? হয়েছে। এর আগে তার 3টি পুত্র হয়ে গিয়েছে। তারপর হিরণ্যাক্ষ মারা গেল। এই সংবাদটা শুনে এইবার তিনি কি করলেন? ভাতৃহন্তার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি ব্রহ্মার সাধনায় যাবেন, যাওয়ার জন্য প্রস্তুত হলেন। এইবার এমন সময় তার স্ত্রী কয়াধু বলছে, ঠিক আছে স্বামী, তুমি সাধনায় যাও, আমি তোমাকে বাধা দেব না, কিন্তু আমার মনোবাসনা পূর্ণ করেই তুমি সাধনায় যাও। কি করলেন? বলছে, ঠিক আছে, তুমি তো আমার অর্ধাঙ্গিনী, তোমার যখন মনের বাসনা জেগেছি, ঠিক আছে, আমি তোমার মনোবাসনা পূর্ণ করি, তারপরে আমি সাধনায় যাব। কি করলেন? এইভাবে তার মনোবাসনা পূর্ণ করে তিনি সাধনায় চলে গেলেন। এমন সময় হিরণ্যকশিপুর এমন সাধনা করতে শুরু করলেন যে পবন দেব আর চলতে পারছে না। কি গো, কিরকম সাধনা করছেন? বাতাস কেউ বন্ধ করে দিচ্ছে, বাতাস আর হচ্ছে না। এমন ভাবে সাধনা করছেন, শীতের দিনে জলের মধ্যে, গরমের দিনে আগুনের মধ্যে সাধনা করছেন। কিসের জন্য? না ব্রহ্মাকে সন্তুষ্ট করবার জন্য, সাধনায় সিদ্ধি লাভ করবার জন্য। কি করলেন? আহার ত্যাগ করে দিলেন। কিছুদিন গাছের পাতাটা খেয়েছিলেন, তারপরে বাতাস, তারপরে একদম আহার ত্যাগ করে দিলেন। দিয়ে তিনি কি করলেন? এক পায়ে দাঁড়িয়ে সাধনা করছেন, এক পায়ে দাঁড়িয়ে। পারবেন? কে বলে তো? এইভাবে এমন সাধনা করলেন, এই সাধনা দেখে দেবতাবৃন্দ তারা ভয়ে কম্পিত হচ্ছে। কেন? বিশেষ করে দেবতাদের রাজাকে ইন্দ্র, তিনি চিন্তা করলেন, এই হিরণ্যকশিপুর যেভাবে সাধনা করছে, না জেনে আমার ইন্দ্রত্বটা নিয়ে নেয়, তাহলে আমার ইন্দ্রত্ব যদি নিয়ে নেয়, আমি যাব কোথায়? না, একে তো এভাবে সাধনা করতে দেওয়া হবে না, একে সাধনা থেকে চ্যুত করতে হবে। একে সাধনা করতে দেওয়া হবে না। তাই কি করলেন? সেই ইন্দ্র কি করলেন? স্বর্গের অপ্সরীদেরকে পাঠিয়ে দিলেন, যাও ওই যে হিরণ্যকশিপুর সাধনা করছে,
তোমরা ওর সাধনা থেকে ওকে চ্যুত করে দাও। যে কোনো প্রকারে ওকে সাধনা থেকে তোমাদেরকে চ্যুত করতে হবে। কি করলেন? স্বর্গের অপ্সরীরা গিয়েই অপূর্ব নৃত্য করছে ইন্দ্রের কাছে। হরি বলে, ইন্দ্রের কাছে বলছি, হিরণ্যকশিপুর কাছে। হিরণ্যকশিপুর এমন সাধনা করছেন যে তার দিক বিদিক জ্ঞান শূন্য। এখানে যে কে নৃত্য করছে সেদিকে তার কোনো জ্ঞান নেই। আর এরা কি করলেন? সাধনা থেকে চ্যুত করতে পারলেন না। এমন সময় বলছে, অপ্সরীরা গিয়ে বলছে, হে মহারাজ, হিরণ্যকশিপুর এমন সাধনা করছে যে ওই সাধনা থেকে তাকে আমরা চ্যুত করতে পারছি না। বহু চেষ্টা করলেন কিন্তু কোনো মতেই তাকে সাধনা থেকে চ্যুত করতে পারলেন না। এমন সময় ইন্দ্র চিন্তা করলেন কি করা যায়। এ যদি এইভাবে সাধনা করে যদি সিদ্ধি লাভ করে ফেলে তাহলে আমার ইন্দ্রত্ব আর থাকবে না। এই ভয়ে তিনি কি করলেন না, তিনি মনস্থির করলেন, একটা চিন্তা করলেন। কি করলেন না, এখন ও সাধনা করছে কিন্তু ওর বাড়িতে ওর যে স্ত্রী কয়াধু তিনি এখন বাড়িতে আছে, তো আমাকে এখনই ও স্ত্রীকে হরণ করে নিয়ে আসতে হবে। এই সংবাদটা যদি ও শুনতে পায় তাহলে ও সাধনা থেকে বিরত হয়ে যাবে। কি এই চিন্তা করে কি করলেন না, কয়াধুকে হরণ করবার জন্য ইন্দ্র রথ নিয়ে চলে গেলেন। হিরণ্যকশিপুর বাড়িতে তার স্ত্রী এবং তার আর 3টি ছেলে আছে। আর ঠিক সেই সময় ইন্দ্র কি করলেন, বলপূর্বক জোর করে সেই কয়াধুকে রথে করে নিয়ে তিনি স্বর্গপথ দিয়ে চলে যাচ্ছে। এমন সময় ধরুন একটা পরপুরুষ যদি অন্য কোনো রমণীকে জোর করে বলপূর্বক ধরে নিয়ে যায় তখন তার দশাটা কি হয়? শান্ত হয়ে চলে যায় নাকি? হ্যাঁ, সেই রথের মধ্যে ক্রন্দন করছে, প্রচন্ড ক্রন্দন করছে রথের মধ্যে। রথে করে তো নিয়ে যাচ্ছে, সেই রথের মধ্যে ক্রন্দন করছে। এমন সময় ওই ক্রন্দন ধ্বনিটা শুনলেন কে? স্বর্গপথ দিয়ে রথ যাচ্ছে, হরি বল হরি বল। এমন সময় ক্রন্দন ধ্বনিটা শুনলেন কে? না, নারদ ঠাকুর শুনতে পেলেন। এমন সময় নারদ ঠাকুর তাকালেন, আরে এ তো ইন্দ্রের রথ। রমণীর ক্রন্দন ধ্বনি শোনা যাচ্ছে ইন্দ্রের রথের মধ্য থেকে, কি ব্যাপার? নারদ ঋষি তো আর কমা ঋষি নয়। হ্যাঁ, তিনি কি করলেন, বলছেন, ইন্দ্র, ছি ছি ছি, তোমার লজ্জা করে না? তুমি একবার তোমার গুরুপত্নীকে হরণ করে তুমি আর রাজকার্যে যেতে পারছিলে না। গুরুদেবের অভিশাপে তুমি এমন তোমার দেহের আকৃতি হয়েছিল যে তুমি রাজকার্য পর্যন্ত যেতে পারছিলে না, তুমি ঘরে লুকিয়েছিলে। গুরু কৃপাতে গুরুর চরণে পড়ে যখন অপরাধ ক্ষমা প্রার্থনা করলে তখন তিনি আবার কৃপা করে তোমাকে কি করলেন না, সেই আকৃতিটা ছোট করে দিলেন। আবার তুমি সেই নারী হরণ,
ছি 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 নারদ ছি, হরি বল হরি বল, ছি 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 ইন্দ্র ছি, তোমার লজ্জা করে না? এইভাবে ধিক্কার দিতে দিতে বলছে তিষ্ঠ তিষ্ঠ তিষ্ঠ। কি করলেন? যখনই তিষ্ঠ তিষ্ঠ বললেন, রথটা কি করলেন? নেমে চলে এলো। কোথায়? নারদ আশ্রমে। এইবার নারদের আশ্রমে যখন রথটা পৌঁছে গেল, তখনই নারদ ঠাকুর বলছে, ইন্দ্র তুমি এতই নির্লজ্জ, হ্যাঁ? তোমার লজ্জা করে না? তুমি এই হিরণ্যকশিপু স্ত্রী কয়াধুকে তুমি হরণ করে নিয়ে যাচ্ছ, তোমার লজ্জা করে না? বলে, নারদ তুমি জানো না এই অসুরের স্ত্রী, আর অসুর যেভাবে সাধনা করছে, সে যদি একবার সাধনায় সিদ্ধি লাভ করতে পারে তাহলে আমার ইন্দ্রত্ব আর থাকবে না। সেই ভয়ে আমি একে হরণ করে নিয়ে যাচ্ছি, একে হত্যা করব। নারদ কি বলছে? ইন্দ্র এত স্পর্ধা তোমার, একবার গুরুপত্নীকে হরণ করে তাতেও তোমার স্বাদ মিটে না, আবার তুমি নারী হরণ করছো? ইন্দ্র তুমি একে যে হত্যা করবে বলছো, জানো এর গর্ভে একজন সাধু রহিয়াছে। সাধু, এমন একজন সাধু রহিয়াছে, সেই সাধু এই জগৎকে পবিত্র করবে, এই জগতের কল্যাণ করবে, এমন একজন সাধু এর গর্ভে রহিয়াছে। তুমি একে হরণ করে নিয়ে যাচ্ছ, হত্যা করবে? ছি না, ছি ইন্দ্র ছি, তোমার লজ্জা করে না? যাও তুমি এখান থেকে, দূর হয়ে যাও, তোমার মুখ দর্শন করতে চাই না। কি করলেন? ইন্দ্রকে তাড়িয়ে দিলেন। তাহলে এখানে ইন্দ্রের হাত থেকে কয়াধুকে রক্ষা করলেন কি নারদ? কি এখন তাহলে কয়াধু যাবে কোথায়? কি কোথায় যাবেন? কোথায় থাকবেন? যদি বাড়ি ফিরে যাই, না জানি আবার যদি কোনোদিন এই ইন্দ্র হরণ করে, তাহলে কি করা যায়? কোথায় থাকা যায়? চিন্তা করছেন কয়াধু, চিন্তা করছেন কি করব, কোথায় যাব? এইভাবে যখন নারদ ইন্দ্রকে তাড়িয়ে দিলেন, কিছু সময় পরেই কি করবে কিং কর্তব্য বিমূঢ় হয়ে চিন্তা করতে করতে বলছেন, কয়াধু বলছেন, কি বলছেন? বলছেন, হে ঋষিবর, আপনি আমাকে এই ইন্দ্রের হাত থেকে বাঁচিয়েছেন, অতএব আজ তুমি আমার প্রাণ রক্ষা করেছ, তো এই সময় আমি আর যাব কোথায়? আজ থেকে আপনি যখন আমাকে বাঁচিয়েছেন, আজ থেকে আমি আপনাকে পিতা স্থান দিলাম, আজ থেকে আপনি আমার পিতা। হরি বল হরি বল। আজ থেকে আপনি আমার পিতা আর আমি আপনার কন্যা। এবার বলছে, হে পিতা, এই বিপদে যখন তুমি আমাকে বাঁচিয়েছো, আমি এখন যাব কোথায়, থাকবো কোথায়? আপনি কৃপা করে আমাকে আপনার আশ্রমে থাকার একটু জায়গা দিন, কৃপা করে আপনার আশ্রমেই আমাকে রেখে দিন, আমি আর কোথায় যাব? এমন সময় যখন খুব অনুনয় বিনয় করলেন, নারদ কি করবেন? ইনিও কি করবেন ভেবে পাচ্ছে না, আর নারদ তিনিও কি করবে ভেবে পাচ্ছে না, কি করা যায়? এমন সময় নারদ বলছে, ঠিক আছে মা, তুমি যখন আমাকে বাবা বলে ডেকেছো, আজ থেকে তুমি আমার কন্যা, আজ থেকে তুমি আমার কন্যা। আর শোনো, আজ থেকে তুমি আমার এই আশ্রমেই থাকবে, আর
নিত্য আমার এই আশ্রমে ভগবানের মন্দির মার্জন, ফুল চয়ন এগুলো তুমি করবে। দেখুন কি করলেন, সেই আশ্রমেই রেখে দিলেন। আর নিত্য ওইভাবে কি করেন, মন্দির মার্জন, ফুল চয়ন, এইসব নানা কাজ তিনি করেন। এইভাবে ওই নারদ আশ্রমেই তিনি দিন কাটাতে লাগলেন। কি করলেন, এইভাবে দিন কাটতে কাটতে কি হলো, ওরে 2-4 মাস গত হইল যখন, 2-4 মাস গত হইল যখন, 2-4 মাস গত হইল যখন, পঞ্চম মাসেতে হইল গর্ভের লক্ষণ, গর্ভের লক্ষণ, পঞ্চম মাসেতে গর্ভের লক্ষণ, গর্ভের লক্ষণ, 2-4 মাস গত হইল যখন, 2-4 মাস গত হইল যখন, পঞ্চম মাসেতে হইল গর্ভের লক্ষণ, গর্ভের লক্ষণ, গর্ভের লক্ষণ দেখা গেল গো, গর্ভের লক্ষণ দেখা গেল গো, পঞ্চম মাস হইল যখন গর্ভের লক্ষণ দেখা গেল গো, হরি বল হরি বল হরি বল। কি করলেন, এইভাবে দিন কাটতে কাটতে সেই নারদ আশ্রমে তিনি নিত্য কি করছেন না, নিত্য দিন অতিবাহিত করছেন। আর নিত্য নারদ আশ্রমের একটা নিয়ম ছিল। কি নিয়ম ছিল না, নিত্য নারদ আশ্রমে ভাগবত কথা হতো। হরি বল হরি বল। নিত্য বহু ভক্তবৃন্দ সেই ভগবতী কথা শ্রবণের জন্য নিত্য নারদ আশ্রমে ভক্তবৃন্দ আসতেন। এইভাবে নিত্য ভগবতী কথা হয়, নিত্য ভক্তবৃন্দ আসেন। এইভাবে আস্তে আস্তে বেশ কিছুদিন পর হঠাৎ একদিন, সেই দিন একাদশী, আর সেই একাদশী তিথিতে কোনো ভক্তবৃন্দ আসছে না। বেলা অপরাহ্ন হয়ে যাচ্ছে, কোনো ভক্তবৃন্দ যখন আসছে না, পাঠও শুরু হচ্ছে না, এমন সময় কয়াধু বলছে, বাবা ও বাবা, আজকে ভাগবত কথা বলবেন না? আজকে আপনি ভাগবত পাঠ করবেন না? এমন সময় নারদ ঠাকুর বলছে, মা ভাগবত কথা তো বলবো, কিন্তু দেখছিস তো আজকে কোনো ভক্তবৃন্দ আসছে না, তো আমি যে ভাগবত পাঠ করব, আমার পাঠ শ্রবণ করবে কি? তাছাড়া তুই তো জানিস মা, আমি যে ভাগবত কথা বলি, আমার এই ভাগবত কথার ছন্দে ছন্দে হুঁ দিতে হয়। তাহলে কোনো ভক্তবৃন্দ তো আসে না, আমার এই ভাগবত কথার ছন্দে ছন্দে হুঁ দেবে কে? এমন সময় কয়াধু বলছি, বাবা ঠিক আছে, আপনি পাঠ করতে বসুন, কোনো ভক্তবৃন্দ না আসছে তো কি হবে, ঠিক আছে আপনি পাঠ শুরু করুন, আমি আপনার ভগবত পাঠের ছন্দে ছন্দে আমি হুঁ দেব। শ্রীকান্ত দা, হরে কৃষ্ণ।
জয় জয় জয়। আরে আপনার বদন চেয়ে ভক্তরা এসেছেন, আপনার কি এটা ঠিক হচ্ছে? আসুন, কোনো কথা নেই, আসুন। না না, আসুন। আপনার বদন, আমি তো আসছি আপনার বদনে শ্রবণ করবার জন্য। হ্যাঁ, তা আপনাকে তো আমি অনেক সময় বলছি আপনি আসুন, বসুন। তা আপনি যদি ফাঁকে যেয়ে বসে থাকেন